নমস্কার সকলকে বন্ধুরা, তোমরা হয়তো অলরেডি জেনে গেছো যে গতকাল আইপিএল নিয়ে একটি মিটিং হয়েছে বিসিসিআই এর হেডকোয়ার্টারে। আইপিএল এর প্রতিটা দলের মালিক উপস্থিত ছিল এবং সেখানে 2025-এর আইপিএল নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। এখানে 2025-এর আইপিএল এর জন্য মিনি অকশন হবে নাকি মেগা অকশন হবে সেটা নিয়েও আলোচনা করা হয়েছে। এছাড়াও আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গতকাল আলোচনা করা হয়েছে এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সমস্ত ডিটেলস শেয়ার করব। প্রথমে যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে এই বছর আইপিএল 2025-এর জন্য মিনি অকশন হবে নাকি মেগা অকশন হবে। যেখানে বন্ধুরা 10টা ফ্র্যাঞ্চাইজি, আইপিএল এর 10টা ফ্র্যাঞ্চাইজি এখানে দুরকম ভোট দিয়েছে। 4টে টিম জানিয়েছে যে তারা মেগা অকশন চায়, তারা চায় যে মেগা অকশন হোক এই বছরের আইপিএল এর জন্য, তারা চায় যে মেগা অকশন হোক 2025-এর আইপিএল এর জন্য। অন্যদিকে 6টা টিম জানিয়েছে যে তারা চায় যেন মিনি অকশন করা হয়। যেখানে বন্ধুরা যেই 6টা টিম চেয়েছে যে মিনি অকশন হোক সেই 6টা টিম হচ্ছে এখানে কেকেআর কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্স। এই 6টা টিম জানিয়েছে যে তারা মিনি অকশন চায়, তারা চায় না যে মেগা অকশন হোক। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, লখনৌ সুপার জায়ান্টস এবং পাঞ্জাব কিংস এই 4টে টিম জানিয়েছে যেন মেগা অকশন করা হয় এই বছরের আইপিএল এর জন্য, এই 2025-এর আইপিএল এর জন্য। আর বন্ধুরা এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের অনার কাভিয়া মেনন এটা জানিয়েছে যে যেই সব প্লেয়াররা আইপিএল এ অকশনে নাম দেবার পরে, আইপিএল এর অকশনে বিক্রি হবার পরে ঠিক আইপিএল শুরু হবার আগে নিজের নাম তুলে নেয়, ইনজুরি না থাকা সত্ত্বেও অন্যান্য কারণ দেখিয়ে নিজের নাম তুলে নেয়, এমন প্লেয়ারদের যেন ব্যান করে দেওয়া হয় আইপিএল থেকে। বিসিসিআই যেন এরকম একটি সিদ্ধান্ত নেয়। তার কারণ হিসাবে সে জানিয়েছে যখন অকশনে প্লেয়ার কিনতে বসা হয় তখন কিন্তু অনেক চিন্তা ভাবনা করে প্লেয়ারকে দলে নেওয়া হয় এবং শেষ মুহূর্তে যখন সেই প্লেয়াররা নিজের নাম তুলে নেয় তখন কিন্তু সেই টিমটির ব্যালেন্স হারিয়ে যায় এবং সেই কারণেই এখানে কাভিয়া মেনন বিসিসিআই এর কাছে রিকোয়েস্ট করেছে যেই সব প্লেয়ার আইপিএল শুরু হবার ঠিক আগেই নিজের নাম তুলে নেবে তাদের যেন আইপিএল থেকে ব্যান করে দেওয়া হয়। এছাড়াও বন্ধুরা এখানে কাভিয়া মেনন এটাও জানিয়েছে যে আইপিএল এ শুধুমাত্র মিনি অকশনই করা হোক, মেগা অকশন এখানে বন্ধ করে দেওয়া হোক। এবং তার পেছনের কারণ সে জানিয়েছে যখন কোনো নতুন প্লেয়ার একটা টিমের সাথে যুক্ত হয়, একটা ইয়াং প্লেয়ার, আনক্যাপ প্লেয়ার যখন কোনো টিমের সাথে যুক্ত হয়, সেই টিমটি সেই প্লেয়ারটির পেছনে 3-4 বছর সময় দিচ্ছে, তাকে সব রকম সুযোগ সুবিধা দিচ্ছে এবং তারপরে মেগা অকশনের আগে তাকে ছেড়ে দিতে হচ্ছে, বাধ্য হয়ে তাকে ছাড়তে হচ্ছে। এবং এই কারণেই কাভিয়া মেনন জানিয়েছে যে আইপিএল এ পুরোপুরিভাবে মিনি অকশন করা হোক এবং মেগা অকশন বন্ধ করে দেওয়া হোক। এছাড়াও বন্ধুরা এখানে ইম্প্যাক্ট প্লেয়ার রুলস নিয়েও কিন্তু, সাবস্টিটিউট প্লেয়ার রুলস নিয়েও আলোচনা হয়েছে এবং এই সব কিছু ডিসিশন জানানো হবে 1 সপ্তাহ পর। এখানে জয়সা জানিয়েছে যে সমস্ত ডিসিশন 1 সপ্তাহ পর বিসিসিআই জানাবে যে 2025-এর আইপিএল এর জন্য কি কি চেঞ্জ করা হবে। আর বন্ধুরা এখানে তোমাদের কি মনে হচ্ছে 2025-এর জন্য মেগা অকশন হবে নাকি মিনি অকশন হবে? তোমরা কোনটার পক্ষে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর 2025-এর আইপিএল এ কি কি পরিবর্তন হওয়া দরকার সেটাও তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো।